এখানে কেন আসছেন? এটা আটকানো কেন হচ্ছে আমাকে আগে বলেন। আপনি আমাকে আগে উত্তর দেন, এটা কেন আটকাইছে? আপনি ওখানে যান, আপনার গেটের বাইরে যান। না না না, আমি আমার জায়গায় আছি, আপনি গায়ে হাত দিবেন না, আপনি গায়ে হাত দিবেন না, আপনি জাস্ট আমাকে উত্তর দেন, এটা আটকাইলেন কেন? আপনারা কি লাস্ট প্রেস কনফারেন্স শুনেছেন? লাল সবুজের নিখুঁত ছোঁয়ায় সাদা কাগজে ভেসে ওঠা সাকিব আল হাসান 24 আগস্টের পর যার নামটাই স্টেডিয়ামে অলিখিতভাবে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। ভক্তদের অকৃত্রিম ভালোবাসায় মাটিতে এভাবেই লুটপাট খেত দেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার। নতুন সরকার আগমন আর বিসিবির মসনদে তামিম ইকবালের পদচারণায় এসেছে একাধিক পরিবর্তন, যার একটি সাকিব কিংবা মাশরাফিদের পোস্টার নিয়ে স্টেডিয়ামে প্রবেশে দেয়া হবে না কোনো বাধা, এমন নির্দেশনার কথা গণমাধ্যমে জানিয়েছেন খোদ বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও ফাইন্যান্সের চেয়ারম্যান ইশরাফিল খসরু। তবে বোর্ডকর্তার এমন নির্দেশনাও পাত্তা পায় না নিরাপত্তার দায়িত্বে থাকা অস্থায়ী ভলেন্টিয়ারের কাছে। স্টেডিয়ামে খেলা দেখতে আসা এক ভক্ত সাকিবকে ভালোবেসে নিয়ে আসেন প্ল্যাকার্ড, যা স্টেডিয়ামের 2 নম্বর গেটে গ্রিন সিগন্যাল পেলেও গ্যালারির আয়রন গেটে আটকে দেন সিকিউরিটির দায়িত্ব পালনকারী এই ব্যক্তি। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে নানা অজুহাতও দেখাতে শুরু করেন তিনি। এখানে কেন আসছেন? এটা আটকানো কেন হচ্ছে আমাকে আগে বলেন। আপনি আমাকে আগে উত্তর দেন, এটা কেন আটকাইছে? আপনি ওখানে যান। মানে এখানে সাকিবের লেখা সবখানে ছাড়লো, আপনি আটকাইলেন। সরি, বুঝলাম না। সাকিব নামটা লেখা এই যে কোন জায়গায় লেখা? এখানে। আপনার গেটের বাইরে যান। না না না, আমি আমার জায়গায় আছি, আপনি গায়ে হাত দিবেন না, আপনি গায়ে হাত দিবেন না, আপনি জাস্ট আমাকে উত্তর দেন, এটা আটকাইলেন কেন? মারামারি হয়েছে এর আগে। কবে? আপনারা কি লাস্ট প্রেস কনফারেন্স শুনেছেন? লাস্ট প্রেস কনফারেন্স শুনেছেন? বিসিবির বোর্ড ডিরেক্টর থেকে বিসিবি থেকে নির্দেশনা দেওয়া আছে যে সাকিবের পোস্টার নিয়ে কিংবা মাশরাফির পোস্টার নিয়ে ঢোকা যাবে। স্টার নিউজের একের পর এক প্রশ্নে শেষ পর্যন্ত সেই ভক্তকে প্ল্যাকার্ড নিয়েই যেতে দেওয়া হয় গ্যালারিতে। তবে আরেকটি চিত্রের দেখা মিলে ক্যামেরার পেছনে। এর আগে যেটা দেখলেন গ্যালারিতে যে আয়রন গেট, সেই আয়রন গেটে প্রবেশে সাকিবের পোস্টারে বারণ করা হয়েছে। এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেটা আসলে একটা আবর্জনা স্তূপ, যেখানে সাকিবের পোস্টারগুলো আসলে ফেলে দেওয়া হয়েছে। তখন হয়তো বা ক্যামেরার সামনে বা ক্যামেরা দেখে যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছে তারা হয়তো সাকিবের পোস্টারটা ওই যে বারণটা করতে পারেনি, কিন্তু যখনই ক্যামেরার আড়াল হয়েছে তখন বাস্তবতা যেটা সেটাই হয়েছে। ক্রিকেটারদের সম্মান দিতে যখন বিসিবির নয়া বস তামিমের এত উদ্যোগ, তখন নিজের সবচেয়ে কাছের সতীর্থকে নিয়ে একটি মহলের এমন কাণ্ড নিশ্চয়ই বিব্রত করবে খান সাহেবকে। অ্যাডহক কমিটির সদস্য ইশরাফিল খসরু নিজ মুখেই বলেছেন সাকিব কিংবা মাশরাফির নামটা আসলে রাজনীতির সাথে না, খেলার মাঠে তারা শুধু ক্রিকেটার হিসেবে বিবেচিত হবে এবং তাদের যে পোস্টার কিংবা প্ল্যাকার্ড সেগুলো নিয়ে যেন তাদের ফ্যান্সরা নির্দ্বিধায় ঢুকতে পারেন স্টেডিয়ামের গ্যালারিতে। কিন্তু বোর্ড থেকে এমন একটা ডিসিশন, বোর্ড থেকে এমন একটা সিদ্ধান্ত কিংবা নির্দেশনা আসার পরও এ সকল জিনিস কিন্তু তামিমের অ্যাডহক কমিটিকে আবারও বিতর্কিত করবে। আবারও যদি সাকিবের ব্যানার কিংবা মাশরাফির ব্যানার এভাবে থামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ক্রিকেট বোর্ডের জন্য, বাংলাদেশের ক্রিকেটের সংস্কৃতির জন্য অবশ্যই একটা খারাপ উদাহরণ হয়ে থাকবে। শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম।